সূর্য দেখো, ওই সূর্য থেকে আরো 33 কোটি বড়। আল্লাহু আকবার। সূর্য থেকে আরো 33 কোটি গুণ বড় ব্যাটেল জুস। আল্লাহ তাআলা বলে, দোস্ত তোমরা জানো না, ওয়াইরান নুজুমুন কাতারাত, এই ব্যাটেল জুস সহ, ইউএসকাইটি সহ, ভিওয়াই ক্যারিস মেজরিস নক্ষত্র সহ আকাশের ভিতরে আরো যত কোটি কোটি নক্ষত্র গ্রহ উপগ্রহ আছে, সবগুলো আমি আল্লাহ তাআলা প্রথম গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সির মধ্যে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাতের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, এই যে পৃথিবীর জমিনের ভিতরে আকাশের মধ্যে যখন তাকাইবা, তাকায় দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আকাশটাকে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আর তারকারাজি দিয়ে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এই পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা শোনো, এমন এক ভয়ঙ্কর ময়দান হবে এই দুনিয়ার জমিন থেকে। আমার আল্লাহ তাআলা বলে, ওই যে আকাশটার দিকে তাকাও, পুরো আকাশটাকে আমি আল্লাহ তাআলা চন্দ্র আর তারকারাজি দিয়ে সাজাইছি। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, এই যে আকাশের মধ্যে তারকারাজিগুলো আছে, সমস্ত তারাগুলো সবগুলো তারার আলো নিভে যাবে। বিশাল বড় বড় তারকারাজিগুলো সবগুলো ভেঙে খান খান হয়ে কিয়ামতের ময়দানের ভিতরে পড়বে। ও মুসলমান, এটা মাত্র শুধুমাত্র কান কর্ণগ্রহে শুনলেন, কিন্তু কখনো কল্পনা করেন নাই এটা কত বড় বিপদের আশঙ্কা হতে পারে। আমার আল্লাহ তাআলা কত বড় নক্ষত্র আকাশের ভিতরে বানিয়েছেন। বিজ্ঞান ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিন থেকে আমরা সূর্যকে নিয়ে গবেষণা করলাম, সূর্যকে গবেষণা করেন পৃথিবীর মানুষদেরকে তথ্য দিলেন, পৃথিবী নামক গ্রহ থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী কত বড়? এরকম 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের মধ্যে ফেলাইয়া দাও, বিজ্ঞান ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, 13 লক্ষ পৃথিবীকে মুহূর্তের ভিতরে সূর্যটা গিলে খাইতে পারবে। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা এখানেই কিন্তু শেষ নয়, তারা পৃথিবীর জমিন থেকে আসে আকাশে যায়, ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমরা বিজ্ঞান বলছি আরো একটি তারা, আরো একটি নক্ষত্র আমরা আবিষ্কার করেছি, যার নাম রেখেছে ইউএসকুটি। বিজ্ঞান ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আকাশের মধ্যে শুধুমাত্র এই সূর্যটা শুধুমাত্র আকাশের মধ্যে বড় নক্ষত্র নয়, এর থেকে আরো বড় তারা আছে, তার নাম হলো ইউএসকুটি। তার মানে কি তোমরা জানো না? সূর্যের থেকে আরো 1000 গুণ বড়। আকাশের মধ্যে আরেকটি নক্ষত্র আবিষ্কার করলেন। ও মুসলমান শোনো, যেটা সূর্যের থেকে মানে আরো 1000 সূর্য যদি ইউএসকুটি তারার মধ্যে ফলায় দাও, বিজ্ঞান ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহূর্তের ভিতরে ওই তারাটা সূর্যকে গিলে খাইতে পারবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, শুধুমাত্র তাই নয়, আকাশের ভিতরে আরো একটা নক্ষত্র আবিষ্কার করেছি, তার নাম হলো ভিওয়াই ক্যারিস মেজরিস। আর এটা আবার কত বড়? সূর্য ডাক দিয়ে বলে, বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমরা তথ্য দিচ্ছি, বিজ্ঞান বলেছে সূর্য থেকে আরো 2100 গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুধুমাত্র তাই নয়, আকাশ নিয়ে গবেষণা করো, এই আসমান নিয়ে গবেষণা করো, আরেকটি নক্ষত্র আমরা আবিষ্কার করেছি, তার নাম হলো বেটেলজিউস। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো, বেটেলজিউস আরেকটা তারা আমরা আবিষ্কার করেছি, এই তারাটি কত বড় জানেন? বিজ্ঞান ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা শোনো, এই যে আকাশের ভিতরে সূর্য দেখো, ওই সূর্য থেকে আরো 33 কোটি বড়। আল্লাহু আকবার। সূর্য থেকে আরো 33 কোটি গুণ বড় বেটেলজিউস। আল্লাহ তাআলা বলে, দোস্ত তোমরা জানো না, ওয়াইরান নুজুমুন কাতারাত, এই বেটেলজিউস সহ, ইউএসকাইটি সহ, ভিওয়াই ক্যারিস মেজরিস নক্ষত্র সহ আকাশের ভিতরে আরো যত কোটি কোটি নক্ষত্র গ্রহ উপগ্রহ আছে, সবগুলো আমি আল্লাহ তাআলা প্রথম গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সির মধ্যে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। একটা মিল্কি গ্যালাক্সির ভিতরে এতগুলো, বিজ্ঞান বলে আকাশের মধ্যে শুধুমাত্র একটা গ্যালাক্সি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত কোটি কোটি গ্যালাক্সি আকাশের ভিতরে আছে। বলেন আল্লাহু আকবার।
বিজ্ঞানের যারা ছাত্ররা আছেন, যারা সায়েন্টিফিক নিয়ে গবেষণা করেন, যারা পড়াশোনা করেন, দোস্ত আমাদের কাছে কিছু তথ্য নাও পবিত্র কোরআন থেকে। আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা মনে করেছেন পবিত্র কোরআন এটা পুরনো এক কিতাব, না না, কিয়ামত পর্যন্ত এক আজীব কিতাব, যেটা তোমরা মাত্র কয়েক বছর ধরে গবেষণা করে বাড়ি করতে পারো। বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এগুলো ১,৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এরপরে বিজ্ঞানীরা এসব নক্ষত্র দিয়ে যখন আবিষ্কার করলেন, তথ্য দিলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই যে সূর্যটা দেখো, ইউআই স্কুটি ভিওয়াই ক্যালিসমেটরি যতগুলো নক্ষত্র তোমরা আবিষ্কার করেছ, শোনো শোনো, সূরাতুত তাকওয়িরে আমার আল্লাহ তাআলা বলে, ওয়াইদান নুজুমুন কাদারাত, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াইদান নুজুমুন কাদারাত, ওই যে ভিওয়াই ক্যালিসমেটরিস বেটুলজুস, এই যে নক্ষত্রগুলো আছে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এই নক্ষত্রগুলো পৃথিবীর জমিনের ভিতরে পড়ে যাবে। কল্পনা করার বিষয় দোস্ত, যদি একটা খণ্ড আমাদের পৃথিবী নামক গ্রহের মধ্যে পড়ে যায়, তাহলে আমাদের পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই গ্রহ নক্ষত্রগুলোর তুলনায় আমাদের দুনিয়া ছোট। ও মুসলমান, আজকে 200 বিঘা জমির মালিক হইয়া মনে করো তুমি মরবা না, এলাকার ভিতরে চেয়ারম্যান সাহেব হইয়া মনে মনে ভাবো আমি মরবো না, কিন্তু দোস্ত তোমার কথা ভুল। তুমি আজকে দেশের রাজনীতির ময়দানে থেকে অনেক বড় লিডার হয়ে গেছো, মনে করো মরবো না, কিন্তু খবরদার তুই দোস্ত, তুমি তো জানো না তোমার এই দুনিয়া ছোট্ট দুনিয়া, ছোট্ট দুনিয়ার ভিতরে 228টি দেশ নিয়ে আমাদের এই পৃথিবী, গোটা পৃথিবীর তুমি মালিক হও নাই, আমেরিকার মালিক হও নাই, সৌদি আরবের মালিক হও নাই, সামান্য বাংলাদেশের ভিতরে একটা জেলা উপজেলায় তুমি চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া মনে মনে ভাবো আমি মরবো না, কিন্তু তুমি জেনে রাখো পৃথিবী নামক গ্রহ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত আকাশের ভিতরে নক্ষত্র আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়াইদান নুজুমুন কাদারাত, ওই নক্ষত্র থেকে যদি একটা খণ্ড পৃথিবীর জমিনের ভিতরে এখনই আছে পড়ে, তোমার মেম্বারগিরি শেষ, তোমার চেয়ারম্যানগিরি শেষ, তোমার সমস্ত দাম্ভিকতা দাপটগিরি শেষ হয়ে যাবে।